জীবনে বাঁচতে হলে বর্তমানে বাঁচুন, অতীতে বা ভবিষ্যতে নয়। বন্ধুরা, এই অসাধারণ প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আমি আপনাদের অন্তরা মিত্র নামক এক মেয়ের একটি সুন্দর গল্প শোনাবো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব। অন্তরা একদিন এক রিসেপশনে ফোন করে বলল, হ্যালো, আমি কি সাইকিয়াট্রিস্ট ডক্টর অরিন্দম বাগচির সঙ্গে কথা বলতে পারি? সেই রিসেপশন থেকে একজন মহিলা ফোনের অপর প্রান্ত থেকে উত্তর দিলেন, হ্যাঁ বলুন, আমি ওনার পিএ বলছি। অন্তরা উত্তর দিল, আসলে আজ আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করা ছিল ওনার সাথে। সেই মহিলা আবার বলল, আচ্ছা আপনার নামটা একবার বলুন। অন্তরা জবাব দিল, অন্তরা মিত্র। রিসেপশনে সেই মহিলা আবারও বললেন, 1 মিনিট প্লিজ। হ্যাঁ, অন্তরা মিত্র পেয়েছি। হ্যাঁ, আজ দুপুরবেলায় কলেজ স্ট্রিটে কফি হাউসে চলে আসবেন। উপরে উঠে একদম বাম দিকের টেবিলটায় বসবেন। এই কথা শুনে অন্তরা বেশ অবাক হয়ে প্রশ্ন করে বলল, কফি হাউসে ওনার চেম্বার? সেই মহিলা আবারও বললেন, ওটাই ওনার চেম্বার। অন্তরা অবাক হয়ে আবারও প্রশ্ন করল, ঠিক বুঝলাম না। তখন সেই মহিলা আবারও বললেন, যেমন বলা হচ্ছে করুন। আর আশা করি আপনার জানা আছে ডক্টর পার পেশেন্ট সময় দেন অনেক বেশি, তাই তার চার্জটাও তুলনামূলক বেশি। অন্তরা তখন বলল, হ্যাঁ জানি, চার্জ নিয়ে সেরকম কোনো সমস্যা নেই। আমি শুধু আমার সমস্যার সমাধান চাই, কারণ আমি আমার জীবন নিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছি। মহিলা বললেন, বেশ, তাহলে দুটোই চলে আসুন, রাখলাম, হ্যাভ এ নাইস ডে। ফোনটা রেখে দেওয়ার পর অন্তরা নিজের মনে মনে ভাবতে লাগলো, কি অদ্ভুত, কফি হাউসে কোনো ডাক্তার দেখে? পাগল দেখতে দেখতে ডাক্তারও পাগল হয়ে গেছে বোধহয়, কিন্তু আর পারা যাচ্ছিল না। রাতে ঘুমের ওষুধ ছাড়া ঘুম নাই, নানান রকমের বাজে দুশ্চিন্তা, আদৌ যার কোনো ভ্যালু নাই। সবসময় একটা ভয়, কিসের ভয় ভাবতে বসলে আর কোনো উত্তর মেলে না, কিন্তু ভয়টা জাঁকিয়ে ধরে থাকে সবসময়। বারবার মানি ব্যাগ চেক, হারিয়ে গেল না তো? ঘরে ঢুকে ছিটকিনি বারবার চেক। ও জানে ভালো করে যে ছিটকিনি ও টেনেছে, তাও মনে হয় যদি খোলা থাকে। এইসব বাড়াবাড়ি পর্যায়ে চলে যাচ্ছিল। সবাই অন্তরাকে বলতো, কেমন মন মরা হয়ে থাকি সবসময়। শেষে নিজেই সাহস করে সিদ্ধান্তটা নিল অন্তরা। স্নান করে হালকা খেয়ে রেডি হয়ে গেল সে। ক্যাব বুক করে পৌঁছে গেল কলেজ স্ট্রিটে। ওপরে উঠে বাম দিকের টেবিলটায় গিয়ে বসল। কফি হাউস অন্তরার পছন্দের জায়গা নয়। সিগারেটের গন্ধ সহ্য হয় না একেবারে। 2টো বাজতে মিনিট 10 দেরি। কফি হাউস আজ তুলনামূলকভাবে অনেকটা ফাঁকা। সামনের টেবিলে একটা প্রায় সমবয়সী ছেলে কফি নিয়ে ফোন ঘাঁটছে। সবাই নিজের নিজের মতো গল্প করছে, ধোঁয়া ওড়াচ্ছে। এইভাবে 2টো বাজলো, তারপর 2:15 বাজলো, এরপর 2:30। ফোন করলো অন্তরা বারবার সেই নাম্বারে, ফোনও তোলে না। কি অদ্ভুত। হঠাৎ করে সামনে বসা সেই ছেলেটা উঠে তার টেবিলে এসে বলল, এক্সকিউজ মি, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি। আপনাকে কি ডক্টর বাগচি এখানে আসতে বলেছেন? একথা শুনে বিস্মিত হয় অন্তরা। একটু অবাক হয়ে সে বলে, আপনি কি করে জানলেন? ছেলেটি বলল, আমারও তো সেম কেস, এদিকে ফোনও ধরছেন না। কি যে বাজে ঝামেলায় পড়লাম। দেখি আর 8 ঘন্টা মতো, মনে তো হয় না আর আসবেন। অন্তরা বলল, দেখা যাক। অল্প বিস্তর কথা হলো তাদের মধ্যে। অন্তরা ভীষণ ইন্ট্রোভার্ট, অচেনা লোকের সঙ্গে একদম কথা বলতে পারে না। তাও ছেলেটার সঙ্গে অনেক কথা বলল। ছেলেটা ভীষণ মজাদার, কথায় কথায় হাসে। মনে হচ্ছিল না ওর কোনো মানসিক রোগ থাকতে পারে। তবুও বাহির থেকে কি আর সব বোঝা যায়? এইভাবে 3টে বাজলো। ছেলেটি বলল, ফোনও ধরছেন না। না, এবার উঠতে হয়। আচ্ছা, আপনার প্ল্যান কি আজ? অন্তরা তখন উত্তর দিল, কোনো প্ল্যান নেই। ডক্টর তো অনেক সময় নিয়ে দেখেন শুনেছিলাম, তাই আর কোনো প্ল্যান রাখেনি। ছেলেটি সহমত প্রকাশ করে বলল, আমিও তো তাই। আচ্ছা, আপনি তো বললেন কলকাতা তেমন চেনেন না, চলুন আপনাকে কলকাতা চেনাই। অন্তরা আবারও বলল, কিভাবে শুনি? ছেলেটি বেশ আনন্দ সহকারে অন্তরার কথার উত্তরে বলল, প্রথমেই যাব কাছেই পুটিরামে, কড়াইশুটির কচুরি আর রাবড়ি দিয়ে টিফিন। তারপর মেট্রো করে ময়দান, শীতের কুয়াশা ঘেরা ময়দান ভীষণ মায়াবী। তারপরে হলুদ ট্যাক্সি করে কাছেই প্রিন্সেপ ঘাট,
সেখানে নৌকা করে সূর্যাস্ত, আহা জমে ক্ষীর, কি বলেন? এইগুলো শুনে ঢোক গিলল অন্তরা। এরকম পাগলের মতো ও বাঁচত এককালে, মনে মনে ভাবল। তারপরে কবে যে বাঁচতে ভুলে গেল কে জানে। এই সবের মাঝে আর ছেলেটার নামটাই তো জানা হয়নি অন্তরার। ছেলেটিকে নাম জিজ্ঞাসা করতে ছেলেটি বলল শুভব্রত। লোকে ভালোবেসে শুভ বলে ডাকে। এ কথা বলে একটা অট্ট হাসি হাসলো ছেলেটি। তারপর বলল, বলুন এবার যাবেন কি না? এরকম অফার কিন্তু অ্যামাজনেও পাবেন না। আর একটা রিকোয়েস্ট, প্লিজ আপনি বলবেন না। আর অত বুড়ো হয়ে যায়নি এখনো। না বলতে গিয়েও কখন যে হ্যাঁ বলে ফেলল অন্তরা। নিজের ভেতরের বন্য প্রাণীরা বহুদিন পর লাগাম খোলার সুযোগ পেয়ে নাচানাচি জুড়েছে। এরপর তারা পুঁটিরামে খেলো, ময়দানে বিকেলে রোদ মাখলো। এবার গন্তব্য প্রিন্সেপ ঘাট। শুভ একের পর এক জোকস বলে হাসিয়েই চলেছে অন্তরাকে, যেখানে সেখানে গুনগুনিয়ে ওঠে নিজের মতো। প্রিন্সেপ ঘাটে পৌঁছে তার মাথায় আরেক ভূত চাপল। শুভ অন্তরাকে বলল, প্র্যাঙ্ক করব? অন্তরা অবাক হয়ে জিজ্ঞাসা করলো, মানে? শুভ বলল, আরে প্র্যাঙ্ক, ভিডিও দেখোনি? অন্তরা বলল, হ্যাঁ সে তো দেখেছি, কিন্তু এখানে? শুভ জোর দিয়ে বলল, হ্যাঁ এখানেই। শোনো প্ল্যানটা। দেখো, লোকজন এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তো আমি প্রথমে হাঁটতে হাঁটতে একটা জায়গায় এমনভাবে টপকাবো যেন ওখানে কিছু পড়ে আছে। আসলে কিছুই নেই, কিন্তু ভান করব। তুমিও এক্স্যাক্টলি একই জিনিস করবে। 3 নম্বরে যে পার করবে তার রিয়াকশান কি হয় আমরা দেখব। যথারীতি তাই হলো। প্রথমে শুভ করলো, দেখা দেখি অন্তরা। ওদের পরে আসছিল একটা ছেলে হাতে ক্যামেরা। সেও দেখা দেখি ওইটুকু জায়গা লাফ দিয়ে পার হলো, কিন্তু ঘুরে কিছু দেখতে পেল না। ওদের তো হাসতে হাসতে পেট ব্যথা, হাসি থামতেই চায় না। অন্তরাও হাসলো প্রাণ খুলে, অনেক দিন পর। এরপরে নৌকা নেওয়া হলো 1 ঘন্টার জন্য। সারা নদী যেন সোনায় মুড়ে গেছিল। অন্তরা হাঁ হয়ে দেখছিল সেই দৃশ্য। দীর্ঘ অনেক দিন পর অন্তরা উপলব্ধি করল যে সূর্যাস্তটা বড়ই সুন্দর। এরপর শুভ বলল, আচ্ছা কোনো গান চালানো যাক। শুভ গান চালালো, জানি দেখা হবে, শ্রেয়া ঘোষালের গলায়। অন্তরা ভাবছিল কি করে এতদিন এত কাছে থেকেও এত সুন্দর সন্ধ্যাগুলো মিস করতে পারে। সেখান থেকে উঠতে ইচ্ছা করছিল না, কিন্তু সময় হয়ে এসেছে। শুভ তখন আবারও অন্তরাকে উদ্দেশ্য করে বলল, ম্যাডাম জি, আমাদের জীবনে এত টেনশন, এত দুশ্চিন্তা কেন জানো? আমরা এই মুহূর্তে না বেঁচে ফিউচারে বাঁচতে যাই, যেটা কিন্তু কখনোই সম্ভব নয়। ফলে এইসব আসে। যে আজকের দিনটায় বাঁচে তার টেনশন করার সময় কোথায়? লিভ ম্যাডাম লিভ, মরার আগে বেঁচে নিন, বুঝলেন? অন্তরা তখনও ঘোরে। অনেক দিন পর একটা সত্যিকারের ভালো দিন কাটলো। রাত হয়েছে অনেকটা। ক্যাব বুক করলো অন্তরা। বাড়ি আসার আগে শুভকে নিজের নম্বর দিল, মিস কল করে দিতে বলল, পরে সেভ করে নেবে। এরকম ভালো বন্ধু আজকাল সহজে পাওয়া যায় না, তাই হাতের কাছে পেয়ে আর হাতছাড়া করলো না অন্তরা। ট্যাক্সিতেও সেই ঘোর যায় না, হাসি ফুটে ওঠে মুখের কোণায়। অনেক দিন পর এরকম একটা দিন পেল সে। গাড়িতে বসেই হোয়াটসঅ্যাপ খুলে সে। অনেকক্ষণ খোলা হয়নি হোয়াটসঅ্যাপটা। দেখে ডক্টরের পিএর মেসেজ। অ্যাকাউন্ট নম্বর দিয়ে দেওয়া হয়েছে যাতে ভিজিট অ্যামাউন্টটা পাঠিয়ে দিতে পারে। দেখেই মাথাটা গরম হয়ে গেল অন্তরার। কতটা কেয়ারলেস হতে পারে একজন ডাক্তার, এটা ভেবে তার মাথা গরম হয়ে যাচ্ছিল। ফোন করে ঝাঁঝালো গলায় বলে, কিসের ফিজ? ডক্টর তো আসেনি। পিএ অবাক হয়। বড্ড অবাক হয়ে তিনি বলেন, সারাদিন তো আপনার সঙ্গেই ছিলেন ডক্টর। এটা শুনে অন্তরা আরও ভুলভাল কয়েকটা কথা বলে ফোন রেখে দেয়। তারপর শুভর তখনকার মিস কল দেখে হোয়াটসঅ্যাপ নাম্বারটা খুলে অন্তরা মেসেজ করার জন্য দেখে নিচে ছোট্ট হরফে জলজল করছে একটা নাম, ডক্টর অরিন্দম বাগচি। আর প্রোফাইল পিকচারে একটি বিখ্যাত লাইন, বাংলা মানে করলে যেটা দাঁড়ায়, অন্ধকার কখনো অন্ধকার নেভাতে পারে না, শুধু আলোই পারে। এটা দেখে অন্তরার এটা বুঝতে আর বাকি রইল না যে সেই শুভ আসলে ডক্টর অরিন্দম বাগচি। বন্ধুরা, জীবন সুখের আলোয় ভরাতে আজকের গল্প থেকে শিক্ষণীয় 3টি কথা সর্বদা মনে রাখুন। প্রথমত, আলোকে শুধুমাত্র আলো দিয়েই বিচার করা যায়।
দ্বিতীয়ত, অন্ধকারকে চিরতরে মুছে ফেলার জন্য কিন্তু আলোর প্রয়োজন, অন্ধকারের নয়। তৃতীয়ত, একজন মানুষকে আলোর পথে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একজন সুযোগ্য মানুষই যথেষ্ট। প্রতিবারের মতো আবারও বলবো, এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে। সকলের সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে। ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।